আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা গতকালকে দেখছিলাম যে একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তো ওটা শিখছি। আজকে আমরা দেখাবো কিভাবে ফলো বাটন অ্যাড করতে হয়, আর অন্যান্য কাজ আছে, তো আমরা ওটা দেখব। তো সবাই তো আমি চলে যাচ্ছি ফেসবুক লাইটে। হ্যাঁ, ফেসবুক লাইটে চলে আসলাম। দেখেন আমাদের এখানে কিন্তু গতকালকে যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছি ওটা কিন্তু এখানে সুইচ করা আছে। তো আমরা প্রোফাইলে ট্যাপ করি একটু। হ্যাঁ, প্রোফাইলে ট্যাপ করার পর দেখেন এই যে এখানে সি ড্যাশবোর্ড, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে আসার বিষয় হচ্ছে যে দেখেন এই যে এখানে দেখেন আপনার ফেসবুকে রিচ অত্যন্ত পরিমাণ বাড়াতে হবে। তো আমার চ্যানেল একটু নতুনের কারণে একটা দেখাচ্ছে, 1 লেখা আছে। তারপরে যে নিচে দেখেন এই যে এখানে ফলোয়ার কতজন হবে এখানে অ্যাড করা থাকবে, আপনারা দেখতে পারেন। তো আমরা একটু বাইর হই। এখন আমাদের ফেসবুক রিয়েল যে আইডিটা আছে ফেসবুক, ওখানে যাব। হ্যাঁ, এখানে আসার পর আমরা প্রোফাইলে যাব। দেখেন এখানে পার্সেন্ট একটু এটা ফুল করতে হবে, ঠিক আছে, পার্সেন্টটা ফুল করতে হবে। তো আমরা ফুল করব। তো প্রথমে দেখাচ্ছি অ্যাড বাটন। এই যে দেখেন অ্যাড অন অ্যাকশন বাটন, ঠিক আছে, এইটাতে একটা ট্যাপ করবেন। তো এখানে দেখেন অনেকগুলা বাটন আছে, এখানে অনেকগুলা বাটন আপনারা অ্যাড করতে পারেন। আপনারা দেখে দেখে অ্যাড করে নেবেন। এই যে শপ নাও, এটা একটা মানে যদি আপনার যে গতকালকে বলছিলাম যে টি শার্ট নিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকবে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলে ভিউ শপ বাটনটা অ্যাড হবে। এই ভিউ শপ বাটনটা ট্যাপ করলে তারা আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। একটা আর একটা হচ্ছে ওয়াচ নাও, এটা হচ্ছে ইউটিউব লিঙ্ক। যদি মনে করেন যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি চাই যে ফেসবুক পেজের মাধ্যমে আমি আমার সবাইকে মানে ফ্রেন্ড ফলোয়ার যারা আছে সবাইকে ইউটিউবে নিয়ে যাব, এর জন্য এখানে ট্যাপ করতে হবে ওয়াচ নাও ইউটিউব চ্যানেল এটা। তারপর নেক্সটে যাবেন। তো এখানে আপনার ইউটিউব লিঙ্কটা দিতে হবে, ইউটিউব লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হয়ে গেলে এখন সেভ করে দেবেন। একটু রিফ্রেশ করি। দেখেন আমাদের এটা কিন্তু একটু ফুল হয়েছে। আগে হলুদ কালার ছিল, এখন গ্রিন কালার হয়েছে। তো আমাদের এখানে আরো কাজ আছে, আমরা একে একে করি। তো এখানে আপনারা এই যে ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন। যদি এখানে আপনারা একটা ট্যাপ করেন, তাহলে আপনার যে রিয়েল একটা ফেসবুক আছে যেটার মাধ্যমে পেজ ক্রিয়েট করছেন, ওই অ্যাকাউন্টে যতজন ফ্রেন্ড আছে তাদেরকে এই পেজে ইনভাইট করতে পারেন। তো আমি দেখাচ্ছি। তো এখানে সুইচ প্রোফাইলে ট্যাপ করব একটু। দেখেন আমাকে কিন্তু আমার রিয়েল পেজে নিয়ে যাচ্ছে। তো দেখেন এই যে উপরে দেখেন লেখা আছে, কয়টা লেখা আছে মানে সিলেক্ট অল। আমার এখানে ফ্রেন্ড আছে 738 জন। তো আমি যদি সবাইকে একসাথে ইনভ্যালিড একটা মেসেজ পাঠাতে চাই, এর জন্য সিলেক্ট অল এইখানে একটা ট্যাপ করব। হ্যাঁ, দেখেন এখানে ট্যাপ করার মাধ্যমে এই যে দেখেন এই যে নিচে দেখেন লেখা হয়েছে
সেন্ড ইনভাইটেড, তারপর হচ্ছে আমার যতগুলো ফ্রেন্ড আছে ওইটা দেখাচ্ছে 738 জন। তো এখানে একটা ট্যাপ করে দেব। সবার কাছে আমার একটা নোটিফিকেশন চলে গেছে। তারা যদি ওখানে ক্লিক করে যদি আমার পেজে একটা ফলো অ্যাকসেপ্ট করে তাহলে আসতে পারবে। তো আমি আবার আমার পেজে চলে যাই। হ্যাঁ, আবার প্রোফাইলে যাব। একটু রিফ্রেশ দেই। দেখেন এটা কিন্তু আরেকটু ভরছে। যাই হোক, এখন আরেকটা কাজ করি যে কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এটা আমরা অ্যাড করব। তো এখানে ট্যাপ করি। দেখেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংক মানে করা আছে, শুধু নাম্বার দিয়ে আপনারা সুইচ করবেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার দেওয়া শেষ। তখন এই যে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ, এখানে ট্যাপ করব। দেখেন অলরেডি তারা আমাকে একটা কোড দিয়ে দিয়েছে। তো আমি কোডটা দেখি একটু। আমরা ওইটাকে এখানে এনে পেস্ট করব। দেখেন ডান, এখন হয়ে গেছে। তো আমরা ডান করে দেব। এখানে কোনো কাজ নাই, শুধু এই যে অপশনটা অন করে দিয়ে চলে আসবেন। আর একটু রিফ্রেশ দিই আমরা। দেখেন হোয়াটসঅ্যাপও কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন আমার কাছে রাইট ওয়েলকাম পোস্ট। তো আমরা একটা পোস্ট করে দিই। আমি একটা পোস্ট করি। এটা ফুল হলো না, কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমি যাদেরকে ইনভাইট করছি তারা এখনো কেউ আমার পেজে আসে নাই। আমার এই রিকোয়েস্ট কেউ অ্যাকসেপ্ট করে না, এর জন্য এটা ফুল হলো না। যদি কেউ অ্যাকসেপ্ট করতো তাহলে অবশ্যই এটা ফুল হতো। তো আচ্ছা, যাই হোক, সিমোরে যাই একটু। তো দেখেন এখানে অনেক কিছু বাকি আছে। তো দেখেন এই নিচেরটার একদম ফুল, এটা কোনো বাড়তি কমতি নেই। এই যেখানে এই যে আবার ওই একটাই ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইয়োর পেজ, ইনভাইট ফ্রেন্ডস এগুলা কেউ আসে না, এর জন্য এটা কমতি রইলো। আচ্ছা, সমস্যা নেই। এরপরে একটা অ্যাড এ ফোন নম্বর আমরা সিলেক্ট করব। তার নিচে ছিল একটা লিঙ্ক টু ইয়োর ওয়েবসাইট, আমরা ওটা দিয়ে দিছি। ওটা ফুল হয়েছে, এর নাম সাকসেস দেখাচ্ছে। তো আমরা এখন অ্যাড এ ফোন নম্বর এটা অ্যাড করব। আমার নাম্বারটা দিয়ে দিই। এখানে জিরো দিতে মানা করতেছে, আমাদের জিরো দেওয়া যাবে না। জিরো দিলে হচ্ছে না, তাহলে হ্যাঁ এখন হয়েছে। তো আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন মানে কিভাবে চায় তারা, ঠিক আছে? তো আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য বানাচ্ছি, এর জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। তারপরে হচ্ছে অ্যাড ইয়োর বিজনেস হোর্স, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করব। তো ট্যাপ করি আমি, যে আমরা এটা কোন সময় মানে করব, খোলা থাকবে আমাদের পেজ। আমরা এই যে দেখেন অলওয়েজ ওপেন, এইটাতে ট্যাপ করলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ অলওয়েজ ওপেন মানে সব সময় ওপেন থাকে। এটা সেভ করে দিলাম। না, দেখেন এটা হয়ে গেছে। তো এখন বাকি আছে আপডেট ইওর লোকেশন, ঠিক আছে? আমরা লোকেশন সেট করি।
এটা হচ্ছে বাড়ির স্ট্রিট আপডেট স্ট্রিট। আচ্ছা, যদি রেজাল্টে না আসে তাহলে শুধু সেভ করে দিলে হবে। এটা হচ্ছে সিটি, কোন সিটিতে থাকি, এটা আমার দিতে হবে ঢাকা। এই যে দেখেন, এই ঢাকা বাংলাদেশ, এটা আসছে, এটাই দিলাম সেভ। এড জিপ। আচ্ছা, জিপ হচ্ছে আপনারা দেখে নেবেন, আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে জিপ একটা থাকে, কোড থাকে, ওই একটু কোডটা দিতে হয়। আমি কোড দিচ্ছি। সেভ করে দিলাম। এটা হচ্ছে অ্যাড ম্যাপ লোকেশন। আচ্ছা, দেখছি। এখন সব ফিল আপ হয়ে গেছে, শুধু একটাই বাকি রইল। ওটা যদি কেউ অ্যাড হয় তাহলে ওটা নিজে থেকেই ফিল আপ হয়ে যাবে। তো আমরা বাইরে হয়ে যাচ্ছি। এখন যদি আমার পেজের নামটা কি, ফ্রিল্যান্সার কালচার, ঠিক আছে। যদি আমি একটা অন্য অ্যাকাউন্ট সুইচ করে যদি আমার এই অ্যাকাউন্টটা দেখি, একটু দেখতে কেমন হয় দেখি। আমরা সার্চ বারে লিখব FREELANCER পিপল নাই, যে দেখেন এই পেজ লেখা আছে, পেজে দিলে হবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু আমার পেজটা সব, যে আমার পেজ, এটা ফলো করে দিলাম। দেখেন এই যে আমার এখানে লাইক বাটন অ্যাড করা হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এই যে ওয়াচ নাও, এটা যদি ট্যাপ করি তাহলে কিন্তু আমাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে, যে ওয়াচ নাও একটা ট্যাপ করব। দেখেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল। দেখেন এখানে কিন্তু তারা অলরেডি আমাকে নিয়ে আসছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটুকুই ছিল আজকের মতো, আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।